আমরা এখন রিপনের রুমের দিকে যাচ্ছি। তিনি একটা নতুন রুমে উঠেছে, সেটা হচ্ছে 205 নাম্বার রুম, এবং এখানে একটা মিলাদের ব্যবস্থা করা হয়েছে, যেখানে রিপন আমাদের শ্রদ্ধেয় কাকা এবং হচ্ছে আরেকটা ছোট কাকা, ওদিকে হচ্ছে মিল্টন, এবং এদিকে এক হুজুর ইটবাটপার যদিও তার নাম, তিনি আছেন। এদিকে শোভন আছেন। সুন্দরকে তিনি রুমটা সাজিয়েছেন। এখানে খুবই চমৎকার একটা মিলাদ চলছে। সে মিলাদের সাক্ষী হতে পারে আমরা খুবই আনন্দিত। এখানে কিছু দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে নবীর নামে, আল্লাহ রসুলের নামে। আমরা আপনাদেরকে সেই দুরূদ শরীফের কিছু অংশ শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদের রিপন ভাইয়ের রুমে এসে বসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আজকে একটা মানে ভালো মুসিবত দিয়ে আমরা রিপন ভাইয়ের রুমে ভালো মুসিবত। রিপন ভাই অনেকদিন পরে নতুন রুম উঠেছে, তাহলে বোমাতে না ধরে এই কারণে আমরা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিচ্ছি এবং দোয়া মাহফিলের মাধ্যমে এটা আমরা করতে যাচ্ছি। আমরা মাওলানা সাহেবের কিছু কথা শুনলাম। এখানে আরেকজন নতুন অতিথি এসছেন আমাদের, এর নাম হচ্ছে কি জানি আপনার নামটা ভাইয়া প্লিজ? রাকিব। তিনার নাম রাকিব। তিনি কিছু বলতে চাইছেন। হ্যাঁ, আমরা রিপনের কিছু কথা জানতে চাই, রিপনের কিছু এক্সপিরিয়েন্স জানতে চাই। দোস্ত, নতুন রুমে উঠে তোমার কেমন লাগছে? না না, তুমি, আমি যেটা বলছি যে নতুন রুমে উঠে তোমার কেমন লাগছে? খুব ভালো, কিন্তু মিলাদ দিয়ে শুধু তিনি একটা জগা খিচুড়ি লোক, ওরা বুঝতে পারছি। এই ভাই মাইক ছাড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হিটুবাত পার করে আমি খাইছি রে, এখানে কাকা আছে। কাকা, তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে তার রুমে এসে? আমার অদ্ভুত লাগছে, ভয়ঙ্কর। হ্যাঁ, এবার মিল্টন, তোমার কেমন লাগছে? একটা উদ্দেশ্যে আসছি, সেটা হচ্ছে বুবা টুবা ধরবে রিপন ভাই, সেটা হ্যাঁ, এখানে রিপনের মাঝে মধ্যে মানে বোবা ধরে, আমরা তো বুঝতে পারছি, কারণ তিনি বোবার কথা বলেছেন এখানে। হ্যাঁ মাওলানা সাহেব, আপনি মিষ্টি পাইনি, আমরা তার নামে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেব। তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কারণ তাকে মিষ্টি দেওয়া হয়নি। মাওলানা এখানে কথা বলেছে। কথা আছে, আমাদের কাকা আছে, তিনি যথেষ্ট মানে ম্যানেজার এখন বর্তমান। কাকা, আপনি কিছু বলেন এই রিপনের রুম সম্পর্কে সংক্ষেপে? এই সমস্যা না, এই সমস্যা হচ্ছে পাশে মেসে আমাদের কিছুদিন আগে একজন মানুষ, বৃদ্ধ মানুষ মারা গেছে। তাও তিনি স্ট্রোক করেছেন না ছাদ থেকে পড়ে মারা গেছেন, সেটা না গলা কেটেই মারা গেছেন, সেটাও আমরা জানতে পারি। এখন যদি সে এসে রিপনকে ধরে, তাহলে আমাদের তো কিছু করার নাই। সেই কারণে আমরা এসেছি রিপনকে একটু সাহসিকতা দেওয়ার জন্য। আল্লাহর নামে দরুদ কালাম করলাম, দেখা যাক কি হয়। রিপন মনে হয় একটু ভীতু টাইপের লোক, কারণ ইনি সাউন্সের কথা বলছিলেন। কারণ আমরা শোভনের কাছে যাই। শোভন, তবে আপনার কিছু মিষ্টির জন্য বসে আছে, কিন্তু সেই ব্যবস্থা এখনো হলো না। মনে হয় রিপন একটু কিপটে লোক, কারণ মিষ্টির আবেদন সবাই করছেন। হ্যাঁ, আপনি কিছু বলেন প্লিজ। রাকিব ভাই, আপনি কিছু বলেন। একটু আগে 90 টাকার চকলেট কিনে খাওয়ালাম, সেটা কে বলবে? তিনি 90 টাকার চকলেট খাইয়েছেন। এই চকলেট কোন মিষ্টির মধ্যে পড়ে আমি আদৌ জানি না, কিন্তু তিনি মিষ্টির কথা বলছেন। এখানে তার রুম নাম্বারটা আমরা আবার দেখতে পাচ্ছি, 205 নাম্বার রুম। দারুণ একটা রুম, শেফালি মহলের, খুব ভালো। এবং রিপনের দাঁত গুলা খুব ভালো, আমরা দেখতে পাচ্ছি। এই যে কাকা ওদিকে হচ্ছে ইয়া আছে, একটা ফটফট শব্দ করছে, মনে হয় এখানে কিছু একটা চলছে। আপনি একটু তাকানোর ব্যাপারে আমার চোখ বড় হয়ে গেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনি কিছু বলেন প্লিজ, একটু অনুমতি। তিনি খুব লজ্জা করছেন, তিনি অনেক কোনোদিন মাইকের সামনে আসেননি। যাক, ধন্যবাদ। এই হচ্ছে নতুন রুমে ওঠার কার্যক্রম আমরা এখানে শেষ করছি। অবশেষে তিনি, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমি কিছু বলতে চাই।